বর্ধমান শহরের ছোটনীলপুর অফিসার্স কলোনি এলাকায় ভর সন্ধ্যাবেলায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল। অফিসার্স কলোনির মতো সুরক্ষিত এলাকায় উৎপল চক্রবর্তীর বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল আজ সন্ধ্যার সময়। পরিবার সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা নাগাদ যখন পরিবারের সকল সদস্যরা বাইরে বেরিয়েছিলেন, সেই সময়েই এই চুরির ঘটনাটি ঘটে। তারা যখন বাড়ি ফিরে দেখেন বাড়ির সমস্ত ঘরের আলো জ্বলছে, পাখা চলছে, তখনই মনে সন্দেহ জাগে। তৎক্ষণাৎ ঘরের ভেতর ঢুকে দেখেন দরজার ছিটকিনি ভাঙা, সমস্ত দরজা খোলা, ঘরের ভেতর সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। ঘরের ভেতর আলমারি ভেঙে যেখান থেকে সমস্ত সোনার গয়না চুরি করেছে দুষ্কৃতীরা। খোয়া যাওয়া সম্পদ প্রায় 12 থেকে 13 ভরি সোনা, রূপার গহনা এবং নগদ প্রায় 75,000 টাকা। সিসিটিভি ফুটেজ অনুযায়ী 2-3 জন দুষ্কৃতী একটি গাছ বেয়ে দোতলায় ওঠে এবং ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং তারপরেই আলমারি ভেঙে ঘরের ভেতর এরকম তাণ্ডব চালায় দুষ্কৃতীরা এবং সমস্ত কিছু চুরি করে। বর্ধমান সদর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং পুরো ঘরে তল্লাশি চালায়। তার সাথে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং তল্লাশি চালাচ্ছে। এলাকাবাসীর দাবি, 50 বছরে এমন ঘটনা ঘটেনি। তাদের সন্দেহ যে এটি কোনো পরিচিত বা স্থানীয় ব্যক্তির কাজ, যার পেছনে বেশ কিছু জোরালো যুক্তি রয়েছে। সময়ের নিখুঁত জ্ঞান, বাড়ির সদস্যরা ঠিক কখন বেরোবেন এবং কখন ফিরবেন, সেই স্বল্প সময়ের ব্যবধানকে কাজে লাগানো হয়েছে। সম্পদের অবস্থান, কোন ঘরে আলমারি আছে এবং কোথায় মূল্যবান সামগ্রী রাখা থাকে তা দুষ্কৃতীদের আগে থেকেই জানা ছিল। যে নিখুঁতভাবে গাছ বেয়ে সরাসরি দোতলায় উঠে অপারেশন চালানো হয়েছে, তা কোনো আগন্তুকের পক্ষে চট করে বোঝা কঠিন। চুরির কিনারা করতে বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। কারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে? হ্যাঁ, এই সামনে চারিদিকে আমাদের পাড়াটা দেখি চারিদিকে সিসি ক্যামেরা আছে। এবার ওই পেছন দিকের পাড়াতে গেছে পুরো সিসি ফুটেজ দেখতে। আচ্ছা, এই এলাকায় এরকম কোনোদিন ঘটনা ঘটেছে না? এরকম ঘটনা ঘটেনি, কিন্তু এরকম হয়েছে যে কেউ পাইচারি করছে সন্ধ্যের দিকে, কেউ মোটরসাইকেলে হাট ছিনতাই করে নিয়ে চলে গেছে এটুকু, কিন্তু এত বড় ডাকাতি টাইপের কিছু হয়নি। এই ঘরের মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো, কয়েক মিনিটের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল। এটা বাইরের মানুষের কিভাবে সম্ভব? কি এই সময় বাড়িতে কেউ আছে কি নেই? আমার যতটা সম্ভব লোকাল ইনফরমেশন ছাড়া এটা হতে পারে না। কেননা অতটুকু সময়ের মধ্যে এতগুলো দরজা ভেঙে এরকম পার্টিকুলার একটা আলমারি ভেঙে চুরি করাটা সম্ভব নয় বাইরের লোকের। এই বাড়িতে তো মানুষজন বসবাস করছে, অলরেডি বন্ধও নেই, সব সময় থাকে, তার মধ্যে এই ঘটনা ঘটে। তার মধ্যে এই ঘটনা। কি করে পিন্টু? কি করে? উনি ব্যবসাদার, আর ওনার ছেলে যে আছে উনি মিউনিসিপালিটিতে চাকরি করে। এমনি সিসি ক্যামেরায় কিছু ফুটেজ তো পাওয়া গেছে? হ্যাঁ, ফুটেজ পাওয়া গেছে। যে ঢোকা বেরোনোটা দেখা যাচ্ছে, যে যখন ঢুকছে সেটাও দেখা যাচ্ছে, যখন করে বেরোচ্ছে ছাদ থেকে নামছে লাফিয়ে, সেগুলো ফুটেজ দেখা যাচ্ছে। তো ওনারা যখন ঘর থেকে বাইরে বেরিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন কিছু জানা গেছে? আপনারা কিছু বলেছেন তারা? না, ওনারা গেছিল, কাকিমারা গেছিলেন একটু বাজার গেছিলেন কয়েক মিনিটের জন্য। ওই 1/2 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, তাহলে সেটা নিশ্চয়ই তারা ফলো করেছে। ঠিক আছে, উনি যে কাকু থাকে সে ডাক্তার দেখাতে গেছিল, আর বাড়ির যে ছেলে সে অফিসে, তখনও ফেরেনি। এটা তো একজনের পক্ষে সম্ভব না 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 না, আমাদের যতটা এখানে আমাদের বিকেলবেলা দেখেছি, যেটা আমাদের চোখে পড়েছে যাতায়াতের সময়, যে 3-4 জন নতুন মুখ ছেলে এখানে ছিল। এবার এখানে তো বহু ফ্ল্যাট হয়েছে, কে কার বাড়িতে এসছে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। ঠিক আছে, কিন্তু এখানে পাইচারি করতে আমরা দেখেছিলাম বিকেলের দিকে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ ঘোষ। ওরা ভিমাটে গেছিল, ওরা এসেছে আর ওইখানটায় মোটরসাইকেল দাঁড়িয়েছিল একটা। ওরা মোটরসাইকেলটা ওদের দেখেছে, চেনে মনে হয়, বৌদিদের চেনে। হ্যাঁ, মৌসুমীকে আর বৌদিকে চেনে। তা ও ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে চিৎকার করেছে, ইরি ফ্যান চলছে, লাইট জ্বলছে। মৌসুমী মনে হচ্ছে চুরি হয়ে গেছে। ওরা কি করেছে, ওইখানটায় দাঁড়িয়ে ওরা যখন ঢুকে গেছে, হ্যাঁ ওরা চুরি হয়ে গেছে, কি চুরি হয়েছে দেখি। ওরা যখন ঢুকেছে তখন ওরা ওদিক দিয়ে গেট দিয়ে চলে গেছে। মানে যা হয়েছে 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে? 1 ঘন্টাও না হয়নি। আচ্ছা, যারা এখানে ঢুকেছে তারা কি করে জানলো বাড়িতে কেউ নেই? কেউ এরকম মনে হচ্ছে কি আপনাদের চেনা পরিচিতের মধ্যেই তারা হয়তো জানে কি সন্ধ্যায় বেরিয়েছেন বা কোথাও যাবেন, এরকম একটা কিছু? এরকম আমাদের 40 বছর 50 বছর চুরি হয়নি আমাদের বাড়িতে। মোটামুটি কি কি গেছে আপনাদের? কি কি সম্পত্তি গেছে? আমাদের সোনা গেছে, হ্যাঁ সোনা গেছে কমপক্ষে 12 ভরি, 13 ভরি, আর রূপো গেছে, ইমিটেশন গুলো নিয়ে গেছে। আচ্ছা, তারপরে ব্যাগে টাকা ছিল, টাকাগুলো নিয়ে গেছে 75,000 টাকার মতো। মানে সব মিলে মোটামুটি 10-12 লক্ষ কাছাকাছি হতেই পারে। আরো বেশি। হ্যাঁ। তো আচ্ছা, পুলিশ কি এসে কি দেখে গেল? পুলিশ কি বলে গেল? পুলিশ বললো দেখছি আমরা। সিসি ক্যামেরা ফুটেজ কিছু পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে। 3টে লোককেই পাওয়া গেছে।
ওই সিসি ক্যামেরা যে ছবিটা আপনারা দেখেছেন, আপনাকে চেনা কিছু মনে হচ্ছে বা কিছু এরকম? না, আমার চেনা নাই। টুপি পরা ছিল, টুপি পরা ছিল আর প্যান্ট স্যুট, মানে আর যখন গাছে উঠছে, হ্যাঁ, নিয়ে ক্যামেরা মুখটা হয়ে যাবে তখন ওকে টেনে নিয়েছে। আপনার কি নাম? আমার নাম উৎপল চক্রবর্তী। আচ্ছা, পিন্টু চক্রবর্তীকে আমি আপনার নাম পিন্টু হ্যাঁ। চক্রবর্তী। এই যে একটা মানে চুরি হয়েছে, আলমারি ভেঙে ময়না টাকা পয়সা নিয়ে নিয়েছে। পাড়াতে এরকম একটা ঘটনা একটা ঘটে গেল কয়েক মিনিট আমি এত বছরে দেখিনি। প্রথম। হ্যাঁ, কি শুনলেন, কিভাবে হয়েছে, কি শুনলেন? কিভাবে হয়েছে সেটা তো কি করে বলবো বলুন দেখি। আপনারা ফুটেজ বা কিছু শুনেছেন বা সিসি ক্যামেরা, পুলিশ আসছে, তো পুলিশ এসে তদন্ত করবে। কি বলছে বাড়ির লোক, মানে কি ওনারা ছিলেন না সেই সময়, তো কোথায় গিয়েছিলেন বা কিছু জানি? এই কাছাকাছি কাছাকাছি বাজারে গিয়েছিলেন, বেশিক্ষণ যাননি তো। মানে এই পাড়ার কেউ কি এরকম করেছে না বাইরে? না 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 না, পাড়ার কেউ নয়। আমাদের এই যা পাড়া, এত ভালো পাড়া আপনি বর্ধমানে খুব কমই পাবেন। কিন্তু কোন বাড়িতে কি রয়েছে না রয়েছে সে কি করে জানতে পারে, কিভাবে? সেইটা তো বলা মুশকিল না, হয়তো এই বাড়িতে যা আসা থাকতেও পারে। কি নাম বাড়ির মালিকের নাম? উৎপল চক্রবর্তী। ওনার বাড়িতে কি কোনো পরিচারিকার কোনো কাজ করছেন? সেইগুলো তো আমি অত জানি না। ধরুন ওনার সঙ্গে আমার ডাইরেক্ট পরিচয় আছে, কিন্তু বাড়িতে কে কাজ করে না করে অত কি করে জানবো। আপনার নাম? অসিত বরণ লাহা। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।